জন্ম থেকেই অন্ধ এক রাজা, তার কানে ভেসে এলো একে একে 100 পুত্রের মৃত্যু আর্তনাদ। এটা শুধু কি কর্মফল, না বহু জন্মের ভয়ঙ্কর অভিশাপ? মহাভারতের যুদ্ধ শেষ, 100 পুত্র হারিয়ে মহারাজ ধৃতরাষ্ট্র ভগবান শ্রীকৃষ্ণকে কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, হে কেশব, আমি কোন এমন পাপ করেছিলাম যে আমাকে এরকম ভয়ঙ্কর শাস্তি পেতে হলো? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মহারাজ, এই জন্মে নয়, আমি বহু জন্মের আগে ছিলেন একটি শক্তিশালী রাজা। এই রাজ্যে একজন তপস্বী ব্রাহ্মণ বাস করতেন এবং তার ছিল একজোড়া রাজহাঁস। ওই রাজহাঁসের 100টি ছানা ওই ব্রাহ্মণ তীর্থযাত্রাটা যাওয়ার সম্পূর্ণ বিশ্বাস করে আপনার কাছে রেখে যান। রাজমহলের বিলাসিতা ও জিহ্বার লোভে একে একে 100টি রাজহাঁসের ছানাকে হত্যা করে রান্না করার আদেশ দিয়েছিলেন। ছানাদের মৃত্যু দেখে রাজহাঁস ছটফট করতে লাগলো, তবুও আপনার মন গলেনি এবং আদেশ দিয়েছিলেন ওদের চোখ উবড়ে ফেলতে। মৃত্যুর আগে রাজহাঁস অভিশাপ দিলেন, পরের জন্মে তুমিও অন্ধ হয়ে জন্মাবে, তোমার 100টি সন্তান তোমার চোখে সামনে মারা যাবে। মন ফিরে এলে আপনি তাকে মিথ্যা বললেন, রাজহাঁসেরা অসুস্থ হয়ে মারা গেছে। নিষ্ঠুরতা এবং বিশ্বাসঘাতকতার ফলেই আপনি ধৃতরাষ্ট্র হিসাবে জন্ম নেবেন। জন্ম থেকেই আপনি অন্ধ আর কুরুক্ষেত্রের যুদ্ধে হারান আপনি 100 পুত্রকে। মহাভারতের এই ঘটনা প্রত্যক্ষভাবে উল্লেখ না থাকলেও ভারতের বিভিন্ন অঞ্চলে লোককথা ও ধৃতরাষ্ট্রের দুঃখকে পূর্ব জন্মের কর্মফল ও অভিশাপের সঙ্গে যুক্ত করা হয়েছে। আপনার কি মতামত? শুধু এটি কর্মফল নাকি এক অসহায় জীবের অভিশাপ? আপনার যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই একবার বলুন রাধে রাধে।